যুদ্ধ থেকে বেশ দূরে থাকতেই পছন্দ চীনের। প্রযুক্তিতে তাদের উত্থান যেন চোখ ধাঁধানো। তবে চীন বড় তাক লাগিয়ে দিয়েছে চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। প্রযুক্তির মিশেলে অস্ত্র যে কতটা অত্যাধুনিক ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা দেখা গেছে ওই প্রদর্শনীতে। একটি অস্ত্রের নামই তো দেওয়া হয়েছে গুয়াম কিলার। সমর খাতে অত্যাধুনিক প্রযুক্তিও যোগ করছে চীন। এমন সব প্রযুক্তির ছোঁয়ায় তৈরি চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 গত জুনে সুসীমা প্রণালী দিয়ে উড়ে যায়। আশপাশে থাকা যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী রাডার থাকলেও সেগুলো J-20 যুদ্ধবিমানের উপস্থিতি টের পায়নি। আর সবচেয়ে আধুনিক ষষ্ঠ প্রজন্মের J-36 যুদ্ধবিমান চীন তৈরি করেছে। তা শেষ পর্যন্ত টিকে গেলে কৌশলগতভাবে বহু এগিয়ে যাবে এশিয়ার দেশটি। চীন সাধারণত প্রতি ১০ বছর পরপর বিজয় কুচকাওয়াজের আয়োজন করে থাকে। চলতি বছরের সেপ্টেম্বরের আগে ২০১৫ সালে এমন বিরাট কুচকাওয়াজ হয়েছিল। সে বছর নিজেদের পরমাণু বোমা বহনকারী ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করেছিল দেশটি। পরে ২০১৯ সালে আরেক প্রদর্শনীতে প্রথমবারের মতো নিজেদের ড্রোন সক্ষমতার জানান দেয় চীন। আর এবারের প্রদর্শনীতে কি দেখায়নি চীন? এবার বিজয় কুচকাওয়াজে বড় আকর্ষণগুলোর মধ্যে ছিল ডংফেং 6-1 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো একসঙ্গে একাধিক ধরনের বোমা বহন করতে পারে। কুচকাওয়াজে থাকা ডংফেং 5C আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চীনের পূর্ব উপকূল থেকে উৎক্ষেপণ হলে তা ১১,০০০ কিলোমিটার পেরিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। সেপ্টেম্বরের কুচকাওয়াজে দেখানো হয়েছে হাইপারসনিক বা শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম YJ-17 ও YJ-19 ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংস করতে পারে। বিশ্লেষকদের মতে নৌশক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে রয়েছে চীন। তবে মার্কিন নৌবাহিনী শক্তিশালী হলেও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বলে মনে করেন অনেক পশ্চিমা বিশ্লেষক। এই দুর্বলতাটাকে কাজে লাগাতে হাইপারসনিকের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে মন দিয়েছে চীন। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা নিয়ে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া। গত ১৫ বছর ধরে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। ২০২৫ সালেও ব্যতিক্রম নয়। তবে যে কোনো সময় রাশিয়াকে ছাড়িয়ে যেতে পারে চীন। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।